हेलो फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल रंग क्रिएशन। তোমরা যেমন লাস্ট ব্লগে দেখেছো যে আমি বাড়িতে গেছিলাম, বাট আমি এখন বাড়ি থেকে ফিরছি শ্বশুরবাড়িতে। কিন্তু আমি এখন শ্বশুরবাড়িতে যাব না, ফার্স্টে আমি যাব একটা নেমন্তন্ন বাড়িতে। আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো আছে, তাই জন্যে আমার এক জায়গায় নেমন্তন্ন আছে। তো দেখো, আমি তাই জন্যে মিষ্টি আর ফুল নিয়ে নিলাম। আর আমার পাপাও কিন্তু এখানে বসে আছে, কখনও যাবে, কারণ ওটা হচ্ছে ওর ফ্রেন্ডের বাড়ি আর আমারও ফ্রেন্ডের বাড়ি। তো পাপার আস্তে 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 জিজ্ঞাসা করছে অনেকক্ষণ থাকবে তো, মানে ও এখানে অনেকক্ষণ থাকতে চায়, কারণ এটা ওর ফ্রেন্ডের বাড়ি, তাই জন্যে। আর এটা কিন্তু আমারও ফ্রেন্ডের বাড়ি, কারণ আমরা দুজনে ছোটোবেলায় একই স্কুলে পড়েছি। ছোটোবেলায় বলতে গেলে ক্লাস ওই 4-5 থেকে একই স্কুলে পড়েছিলাম। তো দেখো, আমরা এসে গেছি। মাসিমা আমাদেরকে দরজা খুলে দিল, কারণ ওরা এখন বাড়িতে নেই, ওরা একটু গেছে একজনকে প্রসাদ দিতে। তো যাই হোক, আমরা একটু বসি, তারপরে ওরা তাড়াতাড়ি চলে আসবে বললো। জুতো খোলো। ওদের বাড়িতে কিন্তু কেউই থাকে না সেরকম, মাসিমা আর ওরা তিনজন থাকে। তো ওরা তিনজন বেরিয়ে গেলে মাসিমা একা একাই থাকে। তো এখন মনে হয় মাসিমা টিভি দেখছিলেন। তো যাই হোক, দেখো ওদের ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাই। কত বড় ঠাকুরঘরটা আর কত সুন্দর সিংহাসনটা। সব রকমের ঠাকুর কিন্তু এখানে আছে, আর খুব সুন্দর কিন্তু সাজানো। আর এই যে ওদের বাড়ি লোকনাথ বাবা, পুরো পাথরের মূর্তিটা খুব সুন্দর করে সাজিয়েছে, মালা পরিয়েছে, খুব ভালো লাগছে। আসলে আজকে আমি বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে গেছিলাম। তো এখানে আমার অনেক জায়গায় নেমন্তন্ন ছিল, কিন্তু আমি যেহেতু ওখানে গেছিলাম তাই সব জায়গায় যেতে পারিনি। তো আমি যত রাত্রিরই হোক না কেন, আমি ভেবেছিলাম যে বাড়ি আসার আগে, মানে আমার শ্বশুরবাড়িতে ফেরত যাওয়ার আগে আমি কোথাও একটা গিয়ে ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিয়ে আসবো। তো দেখো, তাই জন্যেই আমার এখানে আসা, যেহেতু ওর বাড়িটা আমার বাড়ির থেকে অনেকটাই কাছে। তো দেখো, আমার পাপা কিন্তু ঠাকুরকে প্রণাম করে নিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক ঠাকুরের বাসন রাখা রয়েছে, কারণ আজকের দিনে অনেক রকমের রান্না করে ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া হয়। আমি মাসিমাকে বললাম যে একটু ফুল মিষ্টিটা ঠাকুরকে দিয়ে দিতে। তো মাসিমা নিজেই বললেন যে তুমি নিজের হাতে গিয়ে ঠাকুরকে দিয়ে আসো। তো আমিও আর কিছু না ভেবে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, কিন্তু সিংহাসন আমি ধরিনি, আমি জাস্ট ওপর থেকে মালা আর মিষ্টিটা রেখে দিলাম আর ঠাকুরকে প্রণাম করে নিলাম। নিজের হাতে ঠাকুরকে পুজো দিয়ে খুব ভালো লাগলো আজকের দিনে, আর ওদের বাড়িতে এসে আরও ভালো লাগলো। ওদের বাড়িতে কিন্তু আগে অনেক বড় করে পুজো হতো, অনেক মানুষের নেমন্তন্ন থাকতো আজকের দিনে এসে লোকনাথ বাবার প্রসাদ খাওয়ার, ভোগ নিয়ে যাওয়ার। তো সেইভাবে এখনও হয়, কিন্তু এখন একটু কম হয়। তো যাই হোক, দেখো আমরা এখানে বসে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। ওদের বাড়িটা কিন্তু বেশ অনেকটাই বড়, আর এর মধ্যেই ওরা এসে গেছে। তো আমি মাসিমাকে বললাম আপনি বসুন, আমি দরজাটা খুলছিলাম। আরে আমি দেখো, আসার সঙ্গে সঙ্গে পাপা ওর ফ্রেন্ডের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে, আর ফ্রেন্ডও কিন্তু ওকে দেখে খুব খুশি। ও যখন আমাকে নেমন্তন্ন করেছিল, আমি তখন ওকে বলেছিলাম আমি বাড়ি যাব, তো রাত্রি হয়ে গেলে ফিরতে ফিরতে আমি আর যাব না। তাই জন্য ও ভেবেছে আমি আর আসবো না, কিন্তু আমি তারপরে ভাবলাম যে এত জায়গায় নেমন্তন্ন, আমি একটুখানি গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আসি। তো এখানে দেখো আমাকে ভোগ দিয়েছে, কত রকমের রান্না করেছে, খিচুড়ি, পোলাও, ভাত, তার সঙ্গে কত রকমের সবজি। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল, এর সঙ্গে আরও ভাজা, পায়েস, আরও অনেক রকমের কিন্তু রান্না ও করেছিল আজকে। কি করছে মাছটা? মাছটা ঝিমিয়ে পড়েছে। ঝিমিয়ে পড়েছে পাপা, কি সুন্দর। মারলাম তারপরে উঠলো। ও ঘুমিয়ে পড়েছিল ঠান্ডাতে, না অত জোরে মারে না। গল্প করতে করতে অনেকটাই রাত্রির হয়ে গেছে, আর আস্তে আস্তে দেখি ও এসে গেছে অর্ধেক রাস্তা অবধি আমাদের নিতে। তো দেখো, বাড়িতে এসে দেখি আমাদের লোকনাথ বাবাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, মা খুব সুন্দর করে সাজিয়েছে আর ভোগ রান্না করে ঠাকুরকে কিন্তু দিয়েছিল। তো আজকে কিন্তু মা খিচুড়ি, ভাজা, অনেক রকমের রান্না করেছে, আর আমাদের জন্য সেগুলো রেখে দিয়েছে, আমরা সেগুলো ডিনারে এখন খাবো। তাহলে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।